লক্ষ্মী দেবী আপনার ঘরে তখনই থাকবে যখন আপনি খুব মার্জিত এবং শান্ত পরিবেশ তৈরি করবেন, যখন আপনি আপনার জিনিসপত্রের সাথে সংযোগ অনুভব করবেন, যেমন আপনার পোশাক, আপনার গাড়ি। তখন সেগুলির মধ্যে কি তৈরি হয়? এনার্জি বা শক্তি তৈরি হয়। আর সেই এনার্জি থেকেই আমাদের সমৃদ্ধি আসে। জল যখন পুরোপুরি স্থির হয়ে থাকে তখন তা একদম স্বচ্ছ হয়ে ওঠে, যার ফলে আপনি নিজের ভেতরে নিজের অবচেতন মনকেও দেখতে পান। লক্ষ্মী দেবী সাধারণত প্রতিজন মানুষকে কৃপা এবং শক্তি প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে অনেকের জীবনে দরিদ্রতা কেন আসে, আজকের এই ভিডিওটি সেই নিয়েই তৈরি। ভিডিওটিতে সম্পূর্ণ থাকবেন এবং এখানে অনেক জিনিস আপনি জানতে পারবেন। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে নিন। আপনার ঘরেও কি সমৃদ্ধি স্থায়ী হচ্ছে না? মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আপনার ঘরে আসছে না, এমনটা কি আপনারও মনে হয়? যদি আপনার উত্তর ইয়েস হয়ে থাকে তবে এই ভিডিওটি অবশ্যই দেখুন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। কিছুটা বিরক্তিকর লাগতে পারে, কিন্তু এই ভিডিওতে আমি যে কথাগুলি বলবো সেগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার চারপাশের রঙগুলোর দিকে একবার খেয়াল করুন। লাল, নীল বা হলুদ রং বা খুব বেশি মাত্রায় রয়েছে নাকি? যদি খুব জাঁকজমকপূর্ণ বা কোনো চড়া রং থাকে তবে মা লক্ষ্মী সেখানে থাকবেন না। হালকা ও শান্ত শেড যেমন আইভরি, অফ হোয়াইট, হালকা বাদামি এবং তার সাথে গোল্ডেন কালার বা কপার কালারের ছোঁয়া, এই ধরনের রং যদি থাকে তাহলে সেই রঙগুলিকে মা লক্ষ্মী অনেক বেশি পছন্দ করেন। আর হলুদ রং যদি রাখতেই হয় তবে তা সামান্য কেশরের মতো হওয়া উচিত, খুব অল্প পরিমাণে থাকা উচিত সেই রঙে, হলুদের রং। আপনাকে রঙের ব্যবহারের উপর অনেক কাজ করতে হবে। মাঝে মধ্যে আমরা খুব বেশি চড়া রং ব্যবহার করে ফেলি, যেমন পুরো কালো রঙের দেওয়াল তৈরি করে ফেলি, একদম গাঢ় রঙের লাল দেওয়াল তৈরি করে ফেলি বা একেবারে গাঢ় নীল রঙের দেওয়াল করে ফেলি। এর ফলে আমরা গ্রহের অবস্থানকেও ভারসাম্যহীন করে ফেলি। কারণ ভুল দিকে যদি ভুল রং চলে আসে তা আপনাকে অনেক খারাপ প্রভাব দিতে পারে, তাই আপনাকে এসব করা চলবে না। লক্ষ্মী দেবী আপনার ঘরে তখনই থাকবেন যখন আপনি খুব মার্জিত, রুচিশীল এবং শান্ত পরিবেশ তৈরি করবেন। শান্ত পরিবেশের অর্থ হলো একদম নিউট্রাল, খুব বেশি চওড়া বা জাঁকজমকপূর্ণ নয়। তো এটি আপনাকে করতে হবে। এর পাশাপাশি আমি বলবো আপনার নিজের জায়গায় একটি পবিত্র স্থান তৈরি করুন, যেমন আপনার নিত্যদিনের জিনিসপত্রগুলি যেগুলি রয়েছে একটু আপনি ভেবে দেখুন আপনি প্রতিদিন কোন জিনিসগুলি ব্যবহার করে থাকেন। যেমন আপনি কলম ব্যবহার করছেন, যেমন আপনি ল্যাপটপ ব্যবহার করছেন, মোবাইল ফোন ব্যবহার করছেন বা অন্যান্য কিছু ব্যবহার করছেন, বা আপনি বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করছেন। তো সেইগুলিকে আপনি একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন, এলোমেলো অবস্থায় বা যে কোনো এদিক ওদিকে সেই জিনিসগুলিকে রাখবেন না। এই জিনিসগুলিকে, যে জিনিসগুলি আপনি নিত্য ব্যবহার করে থাকেন সেইগুলিকে আপনি অবশ্যই সম্মান করবেন। যে জিনিসগুলি প্রতিদিন আপনার কাজে লাগে, আপনার কলম হতে পারে, আপনার ল্যাপটপ হতে পারে বা আপনার যে কোনো জিনিস হতে পারে, সেইগুলিকে যেখানে সেখানে ফেলে রাখবেন না, সেইগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখেন। সেই জায়গাটি সেই জিনিসটির জন্যে। মাঝে মধ্যে সেইগুলিকে আপনি পরিষ্কার করুন
এবং সেইগুলিকে আপনি সম্মান করুন এবং সেই জিনিসগুলির সঙ্গে নিজের মধ্যে একটি সংযোগ, একটি কানেকশন তৈরি করে ফেলুন। এই সংযোগ তৈরি করার মানে এই নয় যে আপনাকে কেউ পাগল বলবে বা কেউ বোকা ভাববে। অর্থাৎ আপনি যদি সেইগুলির সাথে সংযোগ স্থাপন করতে পারেন তাহলে সেই জিনিসগুলি আপনার উপর অনেক ভালো প্রভাব ফেলবে। যখন সেই জিনিসগুলির মধ্যে সংযোগ আপনি তৈরি করবেন, সেই জিনিসগুলি আপনাকে এনার্জি দেবে, আপনাকে অনেক বেশি শক্তি দিয়ে থাকবে। আর সেই এনার্জি এবং শক্তি থেকেই আপনার জীবনে সমৃদ্ধি আসবে। তাই আপনি সমস্ত জিনিসের সাথে যুক্ত হন যে জিনিসগুলি নিত্য আপনার সঙ্গে থাকে, নিত্য আপনি ব্যবহার করে থাকেন। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন যদি আপনি আপনার কাজের প্রতি অনেক বেশি মনোযোগী হন বা মনোযোগী হয়ে উঠছেন। অন্যথায় আপনি যখন কাজ করবেন তখন আপনার মাথায় নানা চিন্তা আসবে। অমুক টাকা দেবে, অমুক আমার থেকে টাকা পাবে, এখানে ঝামেলা হলো, সে আমাকে এমনভাবে কথা বলল, আমাকে তেমনভাবে কথা বলল ইত্যাদি। কিন্তু যখন আপনি আপনার কাজের সরঞ্জামের সাথে যুক্ত থাকবেন তখন আপনি কাজ করার জন্য একদম মনোযোগী থাকবেন। আর যে অবস্থানকে আমরা ধ্যানের অবস্থা বলি বা শূন্য অবস্থা বলি, যাকে ইংরাজিতে মেডিটেটিভ স্টেট বলা হয় বা জিরো স্টেট বলা হয়ে থাকে, সেখানে তো লক্ষ্মী দেবী অবশ্যই আসবেন। অর্থাৎ কাজ করার সময় আপনি সম্পূর্ণ কাজের প্রতি মনোযোগ দেবেন ধ্যানের সঙ্গে। মা লক্ষ্মীর কৃপা অবশ্যই পাবেন, মা লক্ষ্মীর শক্তি আপনি অবশ্যই পাবেন। যেখানে সকল কিছু শূন্য, শুধু আপনার কাজ। জল যখন পুরোপুরি স্থির হয়ে যায় তখন তা একদম স্বচ্ছ হয়ে থাকে এবং সেই জলে আপনি নিজের মুখখানিও দেখতে পান। আর যেখানে আপনি আপনার অবচেতন মনের সাথেও যুক্ত হতে পারেন, সেখানে মা লক্ষ্মী আপনার সাথে থাকবে। মা লক্ষ্মী প্রত্যেককে তার কৃপা এবং শক্তি প্রদান করে থাকে। যদি মানুষ খাঁটি হয়ে থাকে, যদি মানুষ পরিশ্রমী হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে যে তথ্যগুলি দিলাম, এই তথ্যগুলিকে মেনে চলুন, এই তথ্যের সঙ্গে চলুন, সেই কালারগুলিকে ব্যবহার করুন, কাজের প্রতি সেইভাবে মনোযোগ দিন। কাজের সরঞ্জাম যাই আপনার কাছে আছে, যা নিয়ে আপনি কাজ করছেন, সেগুলিকে সম্মান করুন, সেগুলির সাথে কথা বলুন এবং সেগুলিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখুন। অবশ্যই মা লক্ষ্মীর শক্তি পাবেন, অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পাবেন। আপনি কিছুদিন করে দেখুন, তার যে প্রভাব, সেই প্রভাব অবশ্যই আপনি অনুভব করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।